এর জন্য একটি বাটিতে 3 টেবিল চামচ সুজি নিব। সুজি খুব ভালো স্ক্রাবার হিসেবে কাজ করে। এটা ত্বক থেকে মৃতকোষ দূর করে স্কিন টোন লাইট হতে সাহায্য করে। এরপর আমি এতে দিব 2 টেবিল চামচ চিনি। চিনিগুলোকে আমি পাটার সাহায্যে পিষে নিয়েছি। এবার এই দুইটি উপাদানকে ভালো করে মিক্স করে নিন। চিনি ত্বককে এক্সফোলিয়েট করে। এটা ত্বক থেকে মরা চামড়া দূর করে ত্বক উজ্জ্বল, নরম এবং ফর্সা করে তোলে। পাশাপাশি রোদে পোড়া দাগ দূর করতেও চিনি অনেক ভালো কাজ করে। আমি এখানে বেশি করে স্ক্রাবার তৈরি করছি, কারণ এটাকে আমি সংরক্ষণ করে ব্যবহার করব। তাই আপনি চাইলে কম করে স্ক্রাবার তৈরি করতে পারেন। এই স্ক্রাবারটাকে আপনি একটি এয়ারটাইট কন্টেনারে ভরে 10 থেকে 12 দিন পর্যন্ত সংরক্ষণ করতে পারবেন। এবার একটি বাটিতে 1 টেবিল চামচ স্ক্রাবার নিয়ে নিন। এরপর এতে সামান্য পানি দিয়ে ভালো করে মিক্স করে নিন। এবার এই স্ক্রাবারের সাহায্যে আপনার ত্বকে 5 মিনিট স্ক্রাব করুন। এইভাবে স্ক্রাব করার ফলে ত্বক থেকে মৃতকোষ দূর হওয়ার পাশাপাশি সব রকমের ময়লা দূর হয়ে যায়। এতে করে ত্বকে কালো দাগ বা মেস্তা হওয়ার সম্ভাবনা কমে যায় এবং ত্বক থাকে উজ্জ্বল ও টানটান। 5 মিনিট স্ক্রাব করার পর আপনার ত্বককে পরিষ্কার করে নিন। এরপর আমার দরকার শুধুমাত্র মসুর ডালের পেস্ট। এই মসুরের ডালের পেস্টকে আমি ফেস প্যাক হিসেবে ব্যবহার করব। আমি আগেই সুজি এবং চিনি দিয়ে ত্বককে ভালো করে ক্লিন করে নিয়েছি, তাই এই মসুরের ডালের সাথে অন্য কিছু অ্যাড করতে হবে না। মসুরের ডাল ত্বককে নরম করার পাশাপাশি ত্বকের উজ্জ্বলতা কয়েক শেড বাড়িয়ে দেয় এবং ত্বককে করে ফর্সা ও টানটান। এছাড়া নিয়মিত মসুরের ডাল ব্যবহার করলে আপনার ত্বক থেকে অবাঞ্ছিত লোম দূর হয়ে যাবে। অ্যাপ্লাই করার পর 15 মিনিটের জন্য রেখে দিন এবং 15 মিনিট পর আপনি আপনার ত্বককে পরিষ্কার করে নিন। ত্বক পরিষ্কার করার পর আপনার ডেইলি ময়শ্চারাইজার বা ক্রিম ব্যবহার করতে পারেন। এই পদ্ধতিটাকে আপনি সপ্তাহে 2 দিন ব্যবহার করে আপনার ত্বককে রাখতে পারবেন ফর্সা ও টানটান। এর পাশাপাশি এটা আপনার ত্বকের উজ্জ্বলতা বাড়িয়ে দিবে এবং ত্বক থেকে বয়সের ছাপ দূর করতে সাহায্য করবে। তো ফ্রেন্ডস, আপনি আপনার স্কিন কেয়ার রুটিনে এই পদ্ধতিটাকে অ্যাড করে নিতে পারেন। এটা আপনার ত্বকের যত্নে অসাধারণ কাজ করবে। আর আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক এবং শেয়ার করবেন। এর পাশাপাশি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন। এর জন্য প্রথমেই আমার দরকার কালো জিরা। আমি ব্যবহারের সুবিধার্থে কালো জিরাকে ব্লেন্ডারের সাহায্যে পাউডার করে নিয়েছি। আপনি চাইলে কালো জিরা পেস্ট করেও ব্যবহার করতে পারেন। এবার এর মধ্যে দিব 1 টেবিল চামচ পরিমাণ টক দই। তারপর দিব 2 টেবিল চামচ পরিমাণ গোলাপ জল। গোলাপ জল শুধু আমাদের ত্বকের জন্যই নয়, চুলের জন্যও অনেক উপকারী। চুলের ঘনত্ব বাড়াতে এবং চুলকে ঝরঝরে করতে গোলাপ জল চমৎকার কার্যকর। এবার এটাকে ভালো করে মিক্স করে নিতে হবে। চুল পড়া বন্ধ করে চুলকে লম্বা, ঘন ও সুন্দর করতে কালো জিরা অসাধারণ কার্যকর। এটা চুলের ফলিকলকে চাঙ্গা ও শক্তিশালী করে তোলে, ফলে মাথার ত্বকে নতুন চুল গজায়। টক দইয়ে প্রচুর পরিমাণে প্রোটিন, জিঙ্ক ও ল্যাকটিক অ্যাসিড রয়েছে, যা চুলের যত্নে চমৎকার কাজ করে। মাথার ত্বক থেকে খুশকি দূর করার পাশাপাশি চুলের রুক্ষ ভাব দূর করে চুলকে নরম ও ঝরঝরে করে তোলে। হেয়ার প্যাকটি তৈরি। এবার এটাকে আপনার চুলের গোড়া থেকে চুলের আগা পর্যন্ত ভালো করে লাগিয়ে নিন। লাগিয়ে নেওয়ার পর এইভাবেই 1.5 থেকে 2 ঘন্টার জন্য রেখে দিন। তারপর শ্যাম্পুর সাহায্যে আপনার চুলগুলোকে পরিষ্কার করে নিন। চুলের সমস্ত সমস্যাগুলোর সমাধান করার জন্য এই হেয়ার প্যাকটিকে সপ্তাহে 2 দিন করে ব্যবহার করুন। এর ফলে আপনার চুল ভেতর থেকে পুষ্টি পাবে এবং চুল ঘন হতে থাকবে। পাশাপাশি চুল পড়া বন্ধ হয়ে চুলের বৃদ্ধিও বেড়ে যাবে। চুলে থাকবে সিল্কি ও শাইনি ভাব। তো বন্ধুরা, চুলের যত্নে অবশ্যই এই হেয়ার প্যাকটিকে ব্যবহার করে দেখুন। আর আমার ভিডিওটি ভালো লাগলে লাইক
ও শেয়ার করবেন। পাশাপাশি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এই রকম আরো নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য।